বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায়, সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকী তার স্ত্রী তিশাও তো অভিনয় করছে মুজিবের বউ হিসাবে। তো মারে রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন? মায়ের কোনো দোষ নাই এখন নাকি? না উপদেষ্টা ফারুকীর বউ? এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে, যদি নুসরাত ফারিয়াকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করার পর থেকেই সারা দেশ জুড়ে এই দাবি আরো জোরদার হয়ে উঠছে যে এরপর সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরোয়ার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ তিশাকে আটক করে জিজ্ঞাসাবাদ না করলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায় দায়িত্ব দিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে, সে কথা আমরা সবাই জানি। স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করা কে বেশি ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশ নাকি ভারত? পাকিস্তান থেকে যাবতীয় পণ্য রপ্তানি বন্ধ। বাংলাদেশের উপরেও যদি এই চাপ প্রয়োগ করে, এই খড়গ আরোপ করে, তাহলে কি ঘটবে? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে নুসরাত ফারিয়াকে দিয়া এটার প্রমাণ হয়ে গেছে, তবে তাকে গ্রেপ্তার করা এটা কতটুকু যৌক্তিক হয়েছে এটা হচ্ছে প্রশ্ন। তার বিরুদ্ধে যে মামলাটা আছে, ভাটারা থানার একটা মামলা, হত্যা চেষ্টা মামলায় 207 নম্বর ব্যক্তি হিসাবে তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি, যে আপনার তাকে একটা গুরুতর আহত করার, মানে হত্যা চেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে, বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময়। প্রশ্ন হচ্ছে যে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি একটা সিনেমায়, সেখানে তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন। তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকী তার স্ত্রী তিশাও তো অভিনয় করছে মুজিবের বউ হিসাবে। তো মারে রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন? মায়ের কোনো দোষ নাই এখন নাকি? না উপদেষ্টা ফারুকীর বউ? এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে, যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোনো লিয়াজু নাই, যাদের কোনো রাজনৈতিক দলগুলোতে পদ পদবি নাই, যারা আওয়ামী লীগের ফেস ব্যবহার করে অনৈতিক কোনো সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই, লাইক নিপুণের মতন, নিপুণ প্রকাশ্যে নিছে, নিপুণরে গ্রেপ্তার করা আলাদা জিনিস। কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আরো এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হত্যা চেষ্টা মামলা হয়, হত্যা মামলা হয়, মানে এগুলো তো ভাই আইনের সুশাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে। আজকে শুনছি রাতভর ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হবে, কালকে আদালতে তোলা হবে। মানে এটা একটা দেশের আইন শৃঙ্খলা, একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে। আমাদের কথা বলতে হবে। দেখেন, ওই ডক্টর ইউনূস যা করে সবই ক্লিয়ার, ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার, বিষয়টা কিন্তু তা না। এটা তো আরেক আওয়ামী লীগ ফেসিজমের মতোই আমরা দেখতেছি, যে যার কাছে ক্ষমতা আছে তারে মনে করলেন যে মানে চাটা হচ্ছে, তাল্য চাটা হচ্ছে, আর যার কাছে নাই, নরম পাইছে, তারে ধৈর্য নিয়ে ভাই ঘটনা ঘটাই দিচ্ছেন কেন? এগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে, এক একজন এক এক ধান্দায় ব্যস্ত ভাই। রাষ্ট্রের সংস্কার কই, কি হচ্ছে? আজকে দেখলাম 1,26,000 বেকারের সংখ্যা বাড়ছে। ভারত স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিছে, আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না। শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, তিনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, তার চাকরি থেকে তারা বরখাস্ত করে দিছে। এটা ফেরাউন মার্ক উপদেষ্টা তৈরি হলো আমাদের। কিসের বাক স্বাধীনতা? মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন। তো পার্থক্যটা কোথায়? মাত্র 8 মাসে যা শুরু হয়েছে সব দিকে, এখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না, সব বিএনপি পন্থী হইতে হবে, জামাত পন্থী হইতে হবে, অথবা ডক্টর ইউনূস পন্থী হইতে হবে। এখানে আপনি পন্থী না হলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে। কেন? দেশটাকে আপনাদের বাপদাদাদের আওয়ামী লীগ যেমন মনে করতো খালি এটা এদের বাপদাদাদের, তা আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায়? এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয়। আমি নুসরাত ফারিয়াকে পছন্দ করি না, জীবনে ভিডিও করি নাই, কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে, একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার, যারাই খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে। আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত। কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে এলাকার মানুষের মামলা দিয়া ডিস্টারবেন্স করছে, মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে। এগুলো তো বন্ধ হওয়া দরকার। আমরা এগুলার এন্ডিং চাই, একটা সুস্থ বাংলাদেশ চাই, যে অপরাধী তার সাজা হোক, যে নিরপরাধ
তার সাজা আপনি দিতে পারেন না। খুবই স্পর্শকাতর একটি বিষয়ে খুবই গুরুত্বের সঙ্গে কিছু কথা বলতে চাই। সেনাবাহিনীকে বিতর্কিত করতে কিংবা সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিতে নানান ধরনের চক্রান্ত চলছে, সে কথা আমরা সবাই জানি। এবং নতুন করে আওয়ামী লীগের শাসন আমলে যেসব সেনা সদস্য চাকরিচ্যুত হয়েছেন অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে, তাদের একটি প্ল্যাটফর্ম গড়ে উঠেছে এবং সেই প্ল্যাটফর্মের মাধ্যমে যে আন্দোলন, তার মধ্য দিয়ে আমরা ভয়ঙ্কর কিছু ইঙ্গিত পাচ্ছি। প্রথমেই বলতে চাই, অবশ্যই যদি কোনো সেনা সদস্য অন্যায়ভাবে চাকরিচ্যুতির শিকার হন কিংবা বাধ্যতামূলক অবসরে কাউকে পাঠানো হয়, তাদের সবারই যে কারোরই প্রতিকার পাওয়ার উপায় আছে এবং তারা অধিকার রাখেন। কিন্তু যে আন্দোলনটি চলছে সেই আন্দোলনের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা আছে কিনা এবং এই আন্দোলনকে সামনে রেখে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলার একটি নতুন চক্রান্ত কিনা, সেটি আমাদের একটু বোঝা দরকার। আমি কিছু তথ্য প্রমাণ দিয়ে কিছু কথা বলতে চাই। প্রথমে কথা হচ্ছে যে এই সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন। প্রথম কথা হচ্ছে, এই সেনা সদস্যরা, সাবেক সেনা সদস্যরা কিভাবে এতটা বেপরোয়া হয়ে উঠলেন। বিশেষ কোনো রাজনৈতিক দলের ইন্ধনে এই আন্দোলনটি হচ্ছে কিনা, সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারা যে 4 দফা দাবিতে আন্দোলন করছে, সেই 4 দফা দাবি হয়তো আপনারা অনেকেই জানেন, তারপরে একটু বলি আপনাদের সামনে। 1 নম্বর, চাকরিচ্যুতির সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পুনর্বহাল। যদি কোনো সদস্যের চাকরি পুনর্বহাল করা সম্ভব না হয়, তাহলে তাকে সরকারি সব সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থায় শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থা এবং সংবিধানের আর্টিকেল 45 সংস্কার করতে হবে। এবং শনিবার গ্রেপ্তার হওয়া এই আন্দোলনের মুখ্য সমন্বয়ক সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত সৈনিক নাইমুল ইসলামকে মুক্তি দিতে হবে। এই হচ্ছে 4 দফা। এখন এই 4 দফা দাবিতে তারা রোববার সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করলেন। সেনা সদর থেকে খুব কুইক রেসপন্স করা হলো। ব্রিগেডিয়ার জেনারেল আমিনুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সেখানে গেল তাদের সঙ্গে কথা বলতে, এবং প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হলো যে আপনাদের আবেদন সেনা সদরে জমা দেন, যেই বক্তব্যগুলো আপনাদের আছে। এবং সোমবার তাদের প্রতিনিধি দলকে সেনা সদরে আমন্ত্রণ জানানো হয়েছিল কথা বলার জন্য, আর সব ধরনের দাবি পূরণ করার একটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা প্রতিনিধি দলের এই মৌখিক আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারেননি, বরং তারা কী করলেন, তারা প্রতিনিধি দল যখন চলে আসছিল সেনাবাহিনীর কর্মকর্তাদের যে গাড়ি, সেটি পথরোধ করলো। তাদের গাড়ির সামনে শুয়ে পড়লেন আন্দোলনরত সাবেক সেনা সদস্যরা এবং তারা জাহাঙ্গীর গেটের উদ্দেশ্যে লং মার্চ করার প্রস্তুতি নিলেন। সব কিছু কি একটু অস্বাভাবিক মনে হয় না? বাংলাদেশের ইতিহাসে এর আগে এমনটা কখনো দেখা গেছে? নিশ্চয়ই না। আমরা তো জানি যে সেনাবাহিনীকে বিতর্কিত করতে দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে একটি বিশেষ গোষ্ঠী অনবরত নানান ধরনের বক্তব্য দিয়ে আসছেন। সেনাপ্রধান এবং সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার করছেন, হুঙ্কার ছাড়ছেন, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেওয়ার কথা বলছেন। তিশা ফারুকের বউ তিশাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করবেন। কোনো বৈষম্য চলবে না, কোনো বৈষম্য চলবে না। আসল কুড়িকে গ্রেপ্তার না করে আপনি কেন নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করলেন? সোজা প্রশ্ন। ফারুকের বউ তিশা, তিশাকে গ্রেপ্তার করেন নাই কেন? ফারুকের বউ বলে এই তিশারা যেভাবে এই মাঠে ময়দানে ভোটের সময় যেভাবে কাপড় চোপড় খুলে আওয়ামী লীগের গুণগান গেয়েছেন, খুনি হাসিনার গুণগান গেয়েছেন এবং খুনি হাসিনাকে ভোট দেওয়ার জন্য ন্যাংটা হয়ে নেমেছিলেন। ফারুকি মন্ত্রী এর বউ তিশা হচ্ছে এই এরকম ফটকা, এই ফটকাকে আপনি গ্রেপ্তার করেন না কেন? ফারুকির বউ বলে এই ফারুকি তুই কেনা, তুই যে মন্ত্রিত্ব নিছস, তোরা মন্ত্রী বানাইছে কোন সভায়? তোরা মন্ত্রী বানানোর জন্য আমরা বিপ্লব করি নাই, তোরা মন্ত্রী বানানোর জন্য আমরা বিপ্লব করি নাই, গণহত্যার করি নাই। ডক্টর ইউনূস আপনার সরকারে যাদেরকে বসিয়েছেন তারা দেখি সব দালাল, আমাদের ছাত্র প্রতিনিধি ছাড়া দুই একটা উপদেষ্টা ছাড়া আর কোনো সব দালাল। আমি ইউনিফর্ম পরে আসছি, আমার ইউনিফর্মের সম্মান আছে, আমি কাপুরুষ না। হোটেল এখানে মরবো, বাস্তব এখানে বাঁচবো। তোমরা দয়া করে এমন কোনো কিছু করবে না, ভয় পায় স্যার শুয়ে পড়লাম গাড়ি চালায় দেন, এই করে কেমন কথা? আমি কি অফিসার, আমি তোমাকে কেন গাড়ি চালাবো? তোমার বাচ্চাটাকে গাড়ি নিচে নিয়ে যাচ্ছে, আমার বাচ্চা আছে না, এটা কেমন কথা? এসব করবা না, খবরদার, ঠিক আছে? সুন্দরভাবে ব্যবহার করো, সুন্দরভাবে কাজ করো। তারা যদি তোমরা মনে করো যে আমাদের ধর্ম এখানে আছে, যদি তোমরা কাউকে নেতা হিসেবে নিযুক্ত করো,
তাদের কথা শুনতে হবে। এটা আমাদের সেনাবাহিনী আমাদেরকে এটা শিক্ষাটা দিচ্ছে। আমরা সবাই ডিসিপ্লিন সোলজার এখানে, ঠিক আছে? এখন কথা হচ্ছে, আমি জানি না, এর আগে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, একটা গ্রুপ এর আগে যায়, যাওয়ার পরে তারা বুঝে এসে তাদের কথা কেউ শোনে না। এই গ্রুপটাও এরকম যাবে, যাওয়ার পরে তারা ফেরত আসবে, তারা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবে, তোমাদের মধ্যে অনেকে থাকবে তারা কথাটা বুঝতে চাবে না। এটা কেন চাবে না আমি বলি, কারণ এখানে হইতে পারে কারো কিছু দুষ্ট বুদ্ধি থাকতেও পারে। ভাঙলে মানে ডিভাইড অ্যান্ড রুল বলে একটা কথা আছে, ঠিক আছে? তো আমি একটা কথা বলবো, এখানে আমরা আলাদা আলাদা প্ল্যাটফর্ম না, আমরা সবাই একই প্ল্যাটফর্ম, ঠিক আছে? এখানে আমরা অমুক তমুক এই সেই এগুলো কিছু নেই, ঠিক আছে? তো আগে তোমরা আমাকে কথা দিতে হবে, এই 8 জন ওরা যে সিদ্ধান্ত নিয়ে আসবে, সিদ্ধান্ত ওদের দেওয়ার ক্ষমতা আছে? সিদ্ধান্ত কে দিবে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ওনারা দিবে। এই 8 জন যারা আছে ওরা যে জিনিসটা বুঝে আসবে, এটা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলবে, তারপর তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবা, ঠিক আছে? কথা শোনার আগে চিৎকার করে আজে বাজে কথাবার্তা বলা যাবে না, বুঝতে পারছো? আমরা সবাই একটা সমাধানের জন্য এখানে আসছি, সমাধান না করার জন্য এখানে আসিনি। এখানে একটা মানুষ যদি আজে বাজে কথাবার্তা বলে, সেটাই পরিবেশ নষ্ট করার জন্য যথেষ্ট। তো একটা কথা বলি, আমি এখানে কথা বলতেছি, আমার বাড়িতে যদি একটা টিটকারি দিয়ে যাও, আমার কি কথা বলার মানসিকতা আছে? আগে বলো, বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিল্ড অফিসার হিসেবে টিটকারি কি আমার শোনার কথা? নাকি উচিত? আমার সম্মান রক্ষা করার দায়িত্ব কাদের? তোমাদের। তোমার সম্মান রক্ষা করার দায়িত্ব কার? আমার। তো এমন কোনো কাজ করো না যাতে আমরা একজনের সম্মানটা নষ্ট হয়। এখন পর্যন্ত যেদিন থেকে বলো, এখন পর্যন্ত বাংলাদেশে আমি এমন কোনো কাজ করে নাই যাতে ইন্ডিভিজুয়াল সৈনিক ক্ষতিগ্রস্ত হয়। কারো কি গোপন কোনো তথ্য সব বলে দিছে? তোমরা অনেক আজেবাজে কথাবার্তা বলছো না? তোমাদের সম্মান কিন্তু এখন পর্যন্ত রেখে দেওয়া হচ্ছে। দয়া করে ভাইয়া, তোমরা আমার ছোট ভাই, আমরা একসাথে চাকরি করছি, এমন কিছু করো না যেখানে আমাদের সম্মান হানি হয়, পারস্পরিক সম্মান হানি হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি নিউজটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। নিউজ সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরছি পরবর্তীতে কোনো নিউজ নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।